সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে করেন আপনি দ্রুতগামী হলেন, কাজটার প্রতি এগিয়ে গেলেন, আল্লাহর সাহায্য চাইলেন, আলসেমিও করেন নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন আসাবাকা শাই, যদিও তারপরে তোমার কাছে কোনো কিছু পৌঁছে যায়, কোনো মুসিবত আসে, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, তখন তুমি বলবে না যদি আমি এমন করতাম তাহলে মনে হয় এমন হতো। তাহলে যদি শব্দটা বলতে নিষেধ করে দিয়েছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি বলেছেন, ওয়ালাকিন কুল, বরং তুমি বলো, কদ্দারাল্লাহ ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহ নির্ধারণ, আল্লাহ কদরে রেখেছেন, তিনি যা ইচ্ছা সেটাই করেছেন, আল্লাহর হাতে দিয়ে দিয়েছেন। এরপর তিনি একটা কারণ বললেন যে কেন লাউ শব্দটা তিনি বা যদি শব্দটা বলতে কেন নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না লাউ তাফতাহু আমালুশ শাইতান, কেননা লাউ যদি শব্দটা শয়তানের দরজাকে কি করে দেয়? উন্মুক্ত করে দেয়। মনে করেন আপনি আমাদের জীবনে অনেকগুলো ঘটনা ঘটছে, এর মধ্যে সবগুলো কি সুখের ঘটনা ছিল? কিছু দুঃখের ঘটনা ছিল না? এখন আপনি যদি মনে করেন যে আপনি চিন্তা করছেন যদি এমন হতো, যদি ওই কাজটা না করতাম, যদি অমুককে টাকাটা না দিতাম, যদি অমুক ব্যবসায় না যেতাম, দেখেন সবকিছু কিন্তু যদিতে চলে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি শব্দটাকে কি করতে হবে? অফ। যা হয়েছে হয়েছে, কদ্দারাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ্দারাল্লাহ ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহর নির্ধারণ, আল্লাহ নির্ধারণ করেছেন। অথবা কদারাল্লাহ, এটা আল্লাহর কদর, আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটাই হয়েছে, এবং এখানে আমার কোনো কি ছিল না, হাত ছিল না। তাহলে এই যে আমার জীবনের মধ্যে যা কিছু হোক না কেন, আপনি প্রথম সবর করলেন, যাই হবে আমি সবর করব। দ্বিতীয় বললাম যে শুকর কেন করবো? শুকর মানে হচ্ছে আপনার শুকরিয়া আদায় করা। আমরা শুকরিয়া আদায় করে বলি না, যাই আসে আমাদের জীবনে আমরা শুকরিয়া আদায় করতে হবে। আমরা নিয়ামত পেতে পেতে নিয়ামতকে আর চোখে দেখি না। যেমন ধরেন আপনার ব্যবসায় লস হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে দুটো চোখ দিয়েছেন, এটা কি নিয়ামত না? আপনি ধরেন একটা সন্তান মারা গেল, আপনার হার্টে কোনো ব্লক নাই, হার্টটা ঠিক মতো চলছে, এটা কি নিয়ামত না? এভাবে যদি আপনি আপনার লাইফে অনেক কিছু দেখেন, আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়ে রেখেছে, আপনি কোনোদিন আলহামদুলিল্লাহ বলেন নাই, আপনি আলহামদুলিল্লাহ বলে শুকর করে নিন। এই জন্য হায়াতুল মুমিন অথবা হায়াতুল ইনসান, মানুষের জীবন বাইনা শুকরি ওয়াল সবর, এটা হয় আপনি গ্রেটফুল হবেন আল্লাহর প্রতি, সন্তুষ্ট চিত্ত হবেন, শুকরিয়া আদায় করবেন, অথবা আপনি সবর করবেন। অপছন্দনীয় কিছু আসলেই আপনি কি করবেন? আপনি সবর করতে হবে।